أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم বন্ধুরা আজকের কোরআনুল কারীম থেকে তেলাওয়াত অর্থাৎ কোরআন অধ্যয়ন করব। আমি সূরা আল মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর বাংলা অর্থ সহ শাব্দিক অর্থ নিয়ে নিজে নিজে অধ্যয়ন করব এবং আপনারা সবাই এই পদ্ধতিতে একইভাবে কোরআন অধ্যয়ন করলে উপকার পাবেন ইনশাআল্লাহ আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। হে যারা ঈমান এনেছো, তোমাদেরকে যেন গাফিল করে না দেয় আল্লাহর স্মরণ থেকে তোমাদের ধন সম্পদ আর না তোমাদের সন্তান সন্ততি। অর্থাৎ এখানে বলা হচ্ছে, হে যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, তারা আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না হয়ে যাও তোমাদের ধন সম্পদের জন্য আর তোমাদের সন্তান সন্ততির প্রতি ভালোবাসার জন্য তোমরা যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না হয়ে যাও। একথা স্পষ্ট করে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুনাফিকুনে 9 নম্বর আয়াতে বলছেন যে তোমরা যে ধন সম্পদ অর্জন করেছো আর সন্তান সন্ততি লাভ করেছো, এসবই কিন্তু তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ এবং এসবের মাধ্যমে এসবের কারণে তোমরা অনেক সময় আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাও, কিন্তু এইটা যেন তোমরা গাফিল যেন না হও সেই সতর্ক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। আর যারা এরূপ করবে ওমাইয়াফাল জালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এরূপ করবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত লোক। কত আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন মানব জাতিকে, তোমরা ধন সম্পদ অর্জন করো কিন্তু ধন সম্পদের জন্য পাগল হয়ে না। তোমরা সন্তান সন্ততি লাভ করেছো কিন্তু এমন সন্তান সন্ততির জন্য তোমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে না। অর্থাৎ মানুষের যে স্বভাবগত বৈশিষ্ট্য, একটু ধন সম্পদ হলেই সন্তান সন্ততি প্রাচুর্য পেলেই তারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়। পরবর্তী 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আর তোমরা ব্যয় করো তা থেকে যে রিজিক আমি তোমাদের দিয়েছি তোমাদের কারো মৃত্যু আসার আগে। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে কেন অবকাশ দিলে না, ইলা আজালিন করিব, কেন অবকাশ দিলে না। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি আরও কিছু দান সৎকা করতাম এবং সৎ লোকদের মধ্যে সামিল হয়ে যেতাম। অর্থাৎ মানুষ যখন তার মৃত্যু এসে যাবে, মৃত্যু আসার আগে কিন্তু মানুষ সুস্থ শরীরকে কাজে লাগায় না, আল্লাহর ইবাদতে কাজে লাগায় না। এটা মানুষের বৈশিষ্ট্য। আল্লাহর নাফরমানি করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর ক্ষমতার ছড়ি ঘোরায়। এই অবশেষে মৃত্যু যখন এসে যাবে তখন আল্লাহ বলছেন, মৃত্যু আসার আগে তোমরা যখন বলবা, আমার প্রতিপালক আমাকে একটু অবকাশ কেন দিলে না, আর কিছু সময় পর্যন্ত দাও, তাহলে আমি দান সৎকা করতাম, সৎ লোকদের সামিল হয়ে যেতাম। এটা মানুষের যে একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার রিজিক খায় অথচ আমার স্মরণ থেকে মানুষকে গাফিল করে, আমার স্মরণে যারা কাজ করে তাদের বাধা দেয়। মানুষের এটাই হলো বৈশিষ্ট্য, আল্লাহর বিরুদ্ধে তারা প্রতিনিয়ত লিপ্ত থাকে। আল্লাহ বলছেন যে আর তোমরা ব্যয় করো তা থেকে যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের কারো মৃত্যু আসার আগেই এটা করতে হবে, যে ব্যয় করতে হবে, মৃত্যু আসার আগেই রিজিকটা ব্যয় করতে হবে আল্লাহর পক্ষ থেকে। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে কেন অবকাশ দিলেন না, আমি আরও কিছু সময় পর্যন্ত তাহলে আমি দান সৎকা করতাম এবং সৎ লোকদের মধ্যে সামিল হয়ে যেতাম। হায় আফসোস,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এভাবে প্রতিনিয়ত কোরআনের প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার গাফিলতির কথা স্মরণ করে দিয়েছেন যে তোমরা বারবার যে পদস্খলন হও, বারবার আমার স্মরণ থেকে দূরে থাকো, এগুলো করো না, কারণ একদিন আমার কাছে ফিরে আসতে হবে। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খায়রুম বিমা তা'মালুন। আর আল্লাহ কখনো অবকাশ দেন না কোনো ব্যক্তিকে যখন তার নির্দিষ্ট সময় এসে পড়ে, এবং তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পুরো অবহিত। অর্থাৎ মৃত্যুর জন্য অপেক্ষা করবা, বয়স হোক, হাঁটুর রস কমুক, তারপরে নামাজ পড়ব, একটু বয়স হোক, কত কাল তো পড়ে আছে। মানুষের এই যে চিন্তাভাবনা কত এই নশ্বর মানুষের যে চিন্তাভাবনা কত ভঙ্গুর। আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে কানে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তোমাদের হঠাৎ মৃত্যু এসে যাবে, তখন তোমরা আর দান সৎকা করতে পারবা না, সৎ লোকদের কাতারে সামিল হতে পারবা না। সুতরাং তোমরা অপেক্ষা করার কোনো দরকার নেই। আল্লাহ কখনো অবকাশ দেন না কোনো ব্যক্তিকে যখন তার নির্দিষ্ট সময় এসে পড়ে, এবং তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পুরোপুরি অবগত রয়েছেন। সাদাকাল্লাহুল আযীম।